7 থেকে 8 মিনিটের রাস্তা, ওইখান থেকে মারতে মারতে মামাকে মিটফুট 3 নাম্বার গেটের সামনে প্রচুর হুমকি দামকি আসছে। এবার আমরা চাচ্ছি আমাদের ওইগুলো আমাদের ফিরিয়ে দেওয়া হোক। ওগুলো জিম্বি করা, ওগুলো জিম্বি করা, এবং লক্ষ লক্ষ টাকা ওদের কাছে আমার মামার আছে, লক্ষ লক্ষ টাকা আমার মামার টাকা ওদের কাছে জিম্বি রাখা আছে। এগুলো আমি চাচ্ছি যে আপনারা আইনের মাধ্যমে এগুলো আমাদের উদ্ধার করে দেন। ওদের অন্তত এইটুকু অধিকার ওদের পাইয়ে দেন, কারণ ওদের আর কেউ নাই। আমার মামা ওদের ছায়া ছিল। আমার মামা সন্তানের জন্য এমন কিছু নাই যে করে নাই। কিভাবে তার সন্তান ভালো থাকবে, কি মানে লাক্সারি লাইফস্টাইল দিছে তার বাচ্চারা যেন কোনো কিছুতে অভাব না পায়, এরকমের মানুষ করছে। কিন্তু এখন ওদের কেউ নাই। আমি চাচ্ছি যেটা একদম ভালো করে বিবেচনা করা হোক, এবং কি চাই এটা যেন না হয়, এটা যেন এই অবস্থায় তাৎক্ষণিকভাবে বিচারের আওতায় আনা হোক। তাৎক্ষণিকভাবে আমি মাননীয় আইনমন্ত্রীকে আবেদন করছি যে এটা যেন অতিরিক্ত খুব দ্রুত এটা যেন আইনের আওতায় সবাইকে আনা হয়, এবং এটা রায় প্রদান করা হোক তাড়াতাড়ি। এটা আমি চাই, এটাই আমার বক্তব্য, যে কোনো রকমের যেন কোনো পিছু পা না হয়। যেমন এখানে এটা এখন গরম আছে, পরবর্তীতে ঠান্ডা হয়ে যাওয়ার কারণে এমন আছে সবাই রিপ্লেস হয়ে যাবে, তখন আমার এই ভাই বোনটার পরিস্থিতি খুব খারাপ হয়ে যাবে। আমার মামা যে কষ্ট পাইছে আজ তার এই কষ্ট এমন কোনো মানুষ নাই যে না কাঁদছে, পুরো বিশ্ব কাঁদছে তার এই কষ্টের এই ভিডিও দেখে। আমার মামা অনেক কষ্ট পেয়ে মারা গেছে, অনেক কষ্ট পাই, আমার মামা অনেক কষ্ট পাইছে। হ্যাঁ ওরে আল্লাহ, আমি এগুলো আমার জীবন আমি দেখি নাই। আর এই যে এর আগেও হয়েছে, বিচার না করার কারণে আজ আমার মামারও ভিকটিম হইতে হয়েছে। এই কারণে যদি এই আগে বিচার ঠিক মতো করা হয়তো, তাহলে অন্তত আমার মামাকে এগুলো করার আগে 10 বার ভাবতো যে না, এই দেশ স্বাধীন দেশ, এই দেশে কোনো অন্যায় চলবে না, এটা আইনি প্রক্রিয়া চলে, এটা কোনো জুলুম খাটবে না। এরকমের যদি আগে বিচারটা হইতো, তাহলে আমার মামার মতো আরো ভবিষ্যতে এরকমের হবে যদি আমার মামার বিচারটা না হয়। তাহলে কিন্তু হ্যাঁ কোনো বিচার হয় নাই, কিন্তু যার কারণে ওরা সাহস পাইছে যে 2 দিন তো গরম থাকি, পরে তো ঠান্ডা হয়ে যায়, 2 দিন নাহলে গরমের ভিতরে থাকলাম, সমস্যা কি? কিন্তু ওরা কিন্তু সাহস পেয়ে যাবে। তাই আমি চাচ্ছি, বিনীত অনুরোধ করে বলতেছি যে আপনারা এটার বিচার করেন। অন্তত আমার স্বার্থে বলছি না, আমি প্রত্যেকের স্বার্থে বলছি, যদি আপনারা এটার জন্য আপনারা বিচার কার্য শুরু করেন, অন্তত ভবিষ্যতে আর এগুলা মায়ের বুক খালি হবে না, বোনের বুক খালি হবে না, সন্তান বাপ হারা হবে না, এতিম হবে না। যদি আমার মামারে দিয়ে এটা হয়, এটা দৃষ্টান্ত হয়ে থাকুক দেশে যে এটার বিচার হইছে, আমরা যেন বলতে পারি যে না, এর ভবিষ্যতে এরকম আর হবে না। যদি কেউ করতে চায় তারা 10 বার অন্তত ভাববে, এটা করা হোক, এই বিচারটা করা হোক। আমি বিনীত অনুরোধ করছি, আমার এই ভাই বোন দুটার এতিম করছে, ওদের ভবিষ্যৎ যে কি ভয়াবহ, একমাত্র ভবিষ্যৎ যে কি ভয়াবহ এটা আমরা বুঝতেছি, আপনারা বুঝতেছেন, কিন্তু এটার একটা সঠিক বিচার হোক। চাঁদার দাবি করছে, যদি চাঁদা না দেয় ওনার ব্যবসা প্রতিষ্ঠান উনি ওইখানে করতে পারবেন না। এবং এই ঝামেলা চলাকালীনই ওই সন্ত্রাসী বা চাঁদাবাজরা ওই প্রতিষ্ঠানটাকে তালাবদ্ধ করে দেয়। 2 দিন যাবৎ তালাবদ্ধ অবস্থায় ছিল, এবং ওইখান থেকে সোহাগ মামাকে প্রায় বিতাড়িত করা দেওয়া হয়েছিল। ওইখানে মিটফুট 2 দিন যাবৎ সোহাগ মামা ঢুকতে পারে নাই এদের কারণে। তো 2 দিন পর সোহাগ মামারই বন্ধু, আমি নাম বলতে পারি না, ওই বন্ধু সোহাগ মামার ফোন দিয়েছে যে তুমি আসো তোমার দোকানে, এটা নিয়ে আলাপ আলোচনা হবে, এটা একটা সমাধান হবে। তো সোহাগ মামা আবার ওদের সম্পর্কে তো জানে, যারা নাকি চাঁদাবাজ ওরা কীরকম লোক বা কী করতে পারে জানে। তখন মামা বলছিল ওরা তো অনেক লোকজন, আমি কি কাউরে নিয়ে আসবো বা থানায় ফোন দিব না কাউকে ফোন দিয়ে আসতে হবে? তখন ওই লোকটা বলছে কারো ফোন দিয়ে আসতে হবে না, তুমি একাই আসো, এটা ঝামেলাটা মিটমাট হবে। তখন মামা একাই যায়, এবং মামার সাথে আরও 4 জন লোক ছিল, ওনাদের নাম আমি সঠিক বলতে পারি না, চেহারা দেখলে আমি চিনবো। তো ওই লোকেদেরকে নিয়ে 4 জন লোক নিয়ে মামার দোকানে যারা তালা দিয়ে দিয়েছিল, ওই তালা মামা ভেঙে ফেলছে, এবং ভেঙে নিজের অফিসে 2 মিনিট বসার পর ওই এলাকাটা একটা চক্করও দেয় মামা। তারপরে যখন আয়সা আবার দোকানে বসে 2 মিনিট পরই 30 থেকে 35টা মোটরসাইকেল নিয়ে মামার দোকানে আসে। মহিন নামে যে ছেলে এবং টিটু নামে যে ছেলে, ওই ছেলে আসার পরে বলতেছে তুমি কারে জিজ্ঞেস করে তালা ভাঙছো? তখন মামা বলছে আমার দোকান আমি খুলছে, কারে জিজ্ঞেস করে এখন মা, আমার দোকানের তালা আমি ভাঙছি, তোমাদেরকে আমি বলবই কেন বা জিজ্ঞেস কর? তখনই যখন ওরা গ্যাঞ্জাম করতেছিল, তখনই মামা আবার থানায় বা মামার কোনো পরিচিত বা উচ্চমহলে কারো কাছে মনে হয় ফোন দিছে যে মহিন নামে ছেলে আমার দোকানে আসিয়া এই গ্যাঞ্জাম করতে যাইতেছে। এই মহিনের নাম নেওয়ার সাথে সাথেই মহিনের যে লোকগুলো নিয়েছে ভাড়া কইরা বা মহিনের সাথে যে লোকগুলো ছিল, মামাকে বুকে ঘুষি মেরে এবং শাড়ের কালার দুইটা দোকান থেকে মারতে মারতে বের করে নেয়।
মামার দোকান যে জায়গায় এবং যে জায়গায় মামাকে মারা হয়েছে আনুমানিক 7 থেকে 8 মিনিটের রাস্তা, ওইখান থেকে মারতে মারতে মামাকে এই মিটফুট 3 নাম্বার গেটের সামনে মামাকে নিয়ে আসে এবং ওইখানে মামাকে ইট পাথর দিয়ে মামাকে এই নৃশংসভাবে হত্যা করার পরে ভিতর থেকে মেন রাস্তায় ওরা মৃতদেহটা টাইন না